জায়গায় কাউরি কিছু থাকবে না, না গুটকা পান অথবা খৈনি কিছুই থাকবে না। নাম্বার 2, আপনার পায়ের চপ্পলগুলো খুলে দিয়ে চপ্পলের উপরে পাটা রাখতে হবে, মানে খালি পায়ে দোয়া করতে হবে আদবের সহিত। নাম্বার 3, আপনাদের নমাজের হালাতে বসতে হবে, নমাজের হালাতে। মাটি ভালো নেই, কষ্ট হবে। আচ্ছা, কষ্ট হবে, তবে কষ্ট হলে যেটা যেভাবে আপনাদের সুবিধা ওইভাবে, কিন্তু চপ্পলটা খুলে যাবে তো, খৈনি বিড়ি তামাক ফেলা যাবে তো, তো ওইগুলো ফেলে দেন। আর যে যেখানে আছেন ময়দানে এসেন, আমার মা বোনেরা তাই। আর এই বিশেষ করে 2 জনের জন্য দুয়ার আবদার করা হয়েছে। আর একটা নতুন কথা আপনাদের বলি যে ভাই, গতবারের আগের বার আপনাদের এখানে এসেছিলাম, বই নিয়ে এসেছিলাম না, আমার হাতের লেখা বই নিয়ে এসেছিলাম, কি নিয়ে এসেছিলাম? তো ভাই বই এই গত 26শে ফেব্রুয়ারি বই আমার শেষ হয়ে গেছে। আবার নতুন করে একটা বই বের করছি, আর আগের পুরাতন 2টো বই, এই 3টে বই প্রেসে দিব। আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আগামী বছর বা আগামীতে যদি আল্লাহ সুস্থ রাখেন আগামীতে পাওয়া যাবে। আর যদি চলে গেলাম তবে তো চলে গেলাম। তো ভাইজান, আমি অনেক মা বোনেরা আমার কাছে দোয়া নিতে যায়, দোয়া নিতে যে অনেক সমস্যার পাশে যে দাঁড়ায় আর কাঁদে, আর বলে যে হুজুর একটু দোয়া করে দেন, একটু পানিটা ফুঁকে দেন, একটু তেলটা ফুঁকে দেন। তো এইটা প্রায় অনেক দিন থেকে চর্চা। তো আমি আজ থেকে 3 মাস আগে আমি শারীরিক অসুস্থ হয়ে পড়েছিলাম। বর্তমান যেমন অসুস্থ, তো ওই অসুস্থটা হয়েছিলাম, আবার আমার আওয়াজ কণ্ঠ বন্ধ হয়ে গেছিল। যাই বা হোক, আমি বহু চিন্তা ভাবনার পরে, আমি কোনো কবিরাজও নই, আমি কোনো ফিজিশিয়ান ডাক্তারও নই, কোরআনের আয়াত এবং হাদিসের বাপ, হাদিস এবং কোরআনকে সামনে রেখে আমি 12 থেকে 14 রকমের গাছের ফল দিয়ে, 12 থেকে 14 রকমের গাছের ফল থেকে আমি একটি মেডিসিন তৈরি করেছি। যেই সব মেয়েরা আমার কাছে যে কানাকাটি করতো, অনেক ছেলেরা যে হুজুর এই শ্বাসকষ্ট নিয়ে, বুক চাপা নিয়ে আজকে 4 বছর থেকে ভুগছি, অসুস্থ, ভালো হচ্ছে না, একটু তেল পড়ে দেন, যদি আপনার তেল পড়াটাতে আল্লাহ ভালো করে। তো আমি আল্লাহর নবী এবং নবীর সাহাবীরা, নবী এবং নবীর সাহাবীরা অসুস্থর সময় যেই ফলগুলো খেতেন, যেই জিনিসগুলো খেয়ে নিজেকে সুস্থ হতেন, আমি কোরআন এবং হাদিস থেকে যাচাই বাছাই করে 14টা গাছের ফল থেকে, গাছ নয়, কোনো জড় নয়, কোনো কেমিক্যাল নয়, আপনি আমার মেডিসিন ব্যবহারের সাথে সাথে আপনি হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক যে কোনো ওষুধ আপনি ব্যবহার করতে পারেন। আমার মেডিসিন খেলে আপনাকে অন্য কোনো ওষুধ, অন্য কোনো মেডিসিন বন্ধ রাখতে হবে না, এবং খাবারের দিক দিয়ে কোনো বঞ্চিত থাকতে হবে না। কেন? এইগুলি হচ্ছে আমার নবী, এইগুলি খেতেন এবং সাহাবীদের খেতে বলতেন, আমার নবী খেতেন এবং সাহাবীদের খেতে বলতেন। এই সব ফল দিয়ে আমি মেডিসিনটা তৈরি করেছি। যেই মা বোনের ছোট্ট বাচ্চা আছে, বুকে দুধ পাই না, ডাব্বার দুধ খাচ্ছে,
ওই মেয়েটাকে আমার এই মেডিসিনটা সকাল দুপুর সন্ধ্যা, সকাল দুপুর সন্ধ্যা একই রকম 12 দিন খেতে বলেন। তারপরে তার বাচ্চা দুধ খেয়ে শেষ করতে পারবে না, সব সময় মায়ের দুধ কটকটে হয়ে থাকবে। 15 দিনের মধ্যে রেজাল্ট দিবে, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা শ্বাসকষ্ট নিয়ে কাশতে কাশতে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, মুখ দিয়ে লালা বেরিয়ে যাচ্ছে, তাকে খেতে বলুন। 18 থেকে 20 দিনের মধ্যে ইনশাআল্লাহ তার পুরানো কফ উঠে জমিনের নিচে পড়ে যাবে। এমন করে করে অনেক অসুখের সুস্থতা। আমি বেশি বেশি বলে আপনাদের সময় নষ্ট না করে, আমি নিজেকে কষ্ট না নিয়ে, আপনারা যদি মেডিসিনটা নিতে চান, নো কেমিক্যাল, কোনো গাছের জড় নেই, কোনো গাছের লতা পাতা নেই, শুধুই আছে ফল। আর প্রত্যেকটি জিনিস আপনার শারীরিক পক্ষে এবং রক্তের জন্য উপকৃত। 1-2 করে 14টা জিনিসের নাম বলতে যে সময় লাগবে, মানুষে বলবে যে হুজুর আবার কখন কবিরাজ হয়ে গেল। অনেকেই তো আমার বিরোধী গ্রুপ আছে, তাই আল্লাহর উপরে বিশ্বাস করে, আমার কথার উপরে ভরসা করে আপনি সেই মেডিসিনটা নিতে পারেন। একটা ফাইল 100 টাকা দাম, একটা ফাইল 100 টাকা দাম। বলে খাওয়ার নিয়ম হচ্ছে, কই ড্রাইভার আর রফিক ভাইকে থাকতে গিয়েছিল, কালো পাঞ্জাবি ভাই, ওই যে ওরাকে যে ডাকতে পাঠিয়েছিলাম যে গাড়িটা এদিকে কত দূরে আছে, ওরা আর একবার ফোন করে বলে তোমরা রেডি হয়ে ব্যাগ ফ্যাগ নিয়ে বেরিয়ে ডাইরেক্ট চলে আসেন ভাই। দিয়ে গাড়িটা এখান থেকে নিয়েছে, যে কোনো এক জায়গায় চেপে লাগাবে, নেবে, বেরিয়ে যাবো। তো ভাইজান, আজকে আমার অনেক লং রুট, সোজা আমার বাড়ি পর্যন্ত রুট, অনেক লম্বা রাস্তা, হ্যাঁ অনেক দূর পথ, যাই বা হোক ভাইয়ের আমার। তো একটা ফাইলের দাম 100 টাকা। খাওয়ার নিয়মটা হলো 2 কাপ পানি। আপনারা বাড়িতে কে কে চা বানিয়ে খান? চা আশা করি সবাই চা বানাতে জানেন। বেশি মাথা ঘোল করে আপনাদের না বলে আমার মেডিসিনটা ধরেলেন আপনার চাপাতি, আমার মেডিসিনটা ধরেলেন চাপাতি। তবে 2 কাপ পানিতে কতটা চিনি দিবেন সেটা আপনার জানা আছে। 2 কাপ পানি, 1 চামচ চিনি, আর 5 ml আমার ফাইলের উপরে যে ঠিপিটা আছে, ছিপি বলেন না ঠিপি বলেন আপনারা, ও ঢাক্কানের 50 ঢাক্কান অর্ধেকটা ওর সাথে মিশিয়ে দিয়ে, যেমন চা খুব ফুটানো হয় ঠিক ওইভাবেই ফুটিয়ে ছেঁকে খেয়ে নেবেন। যে মায়েদের 3 মাসের বা 3 দিনের বা 10 দিনের ছোট বাচ্চা আছে, ওরা খাবে 3 বার। আর আমরা যারা পুরুষ অন্যান্য অসুখের জন্য নিয়েছি, খাওয়ার সময় অবশ্যই পশ্চিম দিকে মুখ করে বিসমিল্লাহ বলে খাবেন। খাওয়ার টাইমে অবশ্যই পশ্চিম দিকে মুখ করে প্রথম বিসমিল্লাহ বলে মুখে দিবেন। এটা যেন ভুল না হয়, এটা যেন ভুল না হয়। এলোমেলো হয়ে খাবেন না। জমজমের পানি যেমন পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে খায়, ঠিক আমার এই মেডিসিন খাওয়ার টাইমে আপনাকে পশ্চিম দিকে মুখ করে আপনি অন্তরে নিয়াত করে যে আমি এই অসুখের জন্য খাচ্ছি, আপনি ইনশাআল্লাহুল আজিজ আমার এই মেডিসিন অসুখের জন্য বেশি সময় লাগে না, 12 থেকে 17 দিন, তার মধ্যে রেজাল্ট আপনাকে দেবে ইনশাআল্লাহ। এই আশা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কথায় যদি কষ্ট পান ক্ষমা করবেন, বক্তৃতার মধ্যে ভুল পেলে টেলিফোন করে জানাবেন। এই আশা কামনা রেখে আপনাদের নিয়ে একটু ছোট্ট করে দোয়া করি।
اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي حينا وميتنا وشاهدنا وغيبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم زرني من النار. اللهم زرني من النار. اللهم إنا نسألك في نهورهم ونعوذ بك من شرورهم. اے اللہ تعالی، اے مولا کریم، اے رب العالمین، আমরা সন্ধ্যা রাত্রি থেকে ফজরের টাইম পর্যন্ত তোমার এবং তোমার রাসূলের দ্বীনের কথাগুলি শুনলাম। ওগো মাওলা, যাহা শুনেছি তোমার কোরআন এবং রাসূলের সুন্নাতের কথা শুনেছি। এই আল্লাহ তাআলা, তুমি শোনার পরে আমাদের আমল করার তৌফিক দাও। রব্বুল আলামিন, এ মাওলায়ে কারীম, মাবুদ গো, এই মাহফিলের জন্য, এই জলসার জন্য আমার যুবক ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, তাদের সঙ্গী সাথী ভাইয়েরা, এই গ্রামবাসী বৃন্দু বন্ধুরা বড় কষ্ট করে দৌড়া দৌড়ি ছুটাছুটি করে এই মাহফিলের আয়োজন করেছেন। মাবুদ গো, এই মাহফিল করতে কত বড় কষ্ট হয়েছে। আল্লাহ, তুমি তাদের কষ্টের প্রতিফল দাও। এর পূর্বে যারা মাহফিল করেছিল অনেকেই দুনিয়ার মাটি থেকে বিদায় নিয়ে চলে গেছে। মাবুদ গো, এই মাহফিল যারা বড় কষ্ট করে করেছে, আয় আল্লাহ, তুমি তাদের কষ্টের প্রতিফল দাও। রব্বুল আলামিন, এই মাহফিলের জন্য যেই জায়গাটার উপরে তোমার কোরআনের আলোচনা হয়, নবীর সুন্নাতের কথা হয়, এই জায়গা দাতা তারা আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে নীরব কবরে শুয়ে আছে। রে আল্লাহ, তুমি তাদের কল্যাণময় করো। ওগো মাওলা, এই খাতার মধ্যে আরো 4-5 জনের নাম পাওয়া যায়। রব্বুল আলামিন,
রশিদা বিবি, শেখ জসিমউদ্দিন, শেখ রফিক, এমনি করে শেখ কামাল হোসেন, এমনি করে শেখ মাজিদ, যতগুলি তাদের তুমি মনের কামনা পূর্ণ করো, ইহকাল পরকাল মঙ্গল করো। ওগো মাওলা, এই মাহফিল শুধু কষ্টের বিনিময় হয় না রে, এই মাহফিল, এই জলসা করতে বেশ কিছু টাকা খরচ হয়েছে, লক্ষ টাকার ঊর্ধ্বে খরচ হয়েছে। সেই টাকাগুলি যেন তোমার বান্দারা, তোমার বান্দিরা, তোমার বান্দারা, তোমার বান্দিরা যেন এই মাহফিল করার জন্য সাহায্য করেছিল। যদিও আমার হাতে না দেয়, তবু কমিটির হাতে দিয়েছে। কেউ 500, কেউ 1000, কেউ 100, কেউ 200, কেউ 50, কেউ 500, এমনি করে যতগুলি দান এই জলসা যারা তবারকের জন্য, লাইটিং এর জন্য, মাইকিং এর জন্য, প্যান্ডেলের জন্য, স্টেজের জন্য, বক্তাদের খরচের জন্য যারা দান করেছে, আল্লাহ তুমি তাদের নেক দানগুলি কবুল মঞ্জুর কইরা নাও। আল্লাহ আল্লাহ, শুধু এই মাহফিলের দান নয় গো মাবুদ, আমি মনিরউদ্দিন পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, মিজোরাম, এমনি করে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, নেপাল, যেখানেই যায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমার মতো ছেলেটার হাতে দান দেয়। কেউ মুসাবা করে দেয়, কেউ ডাইরেক্ট দেয়, কেউ রাস্তায় সাক্ষাৎ করে দেয়। ওগো মাওলা, বিশ্বের সমস্ত দানকারীদের স্মরণ করে তোমার দরবারে দোয়া করি, তুমি প্রত্যেকের নেক দানগুলি আজকের জলসার দানের সঙ্গে তুমি কবুল করিও। আই আল্লাহ তাআলা, গতকালকে আমার যেখানে জলসা ছিল সেই জায়গায় অনেক মায়েরা, বোনেরা, এবং এই জায়গায় 2019 সালে এসেছিলাম, যেই বাড়িটাতে ছিলাম। এবার ওই বাড়িটায়, ওই বাড়ির লোকের খিদমতেই আল্লাহ তুমি রেখেছো, কিন্তু বাড়িটা চেঞ্জ হয়েছে। ওইবার ছিলাম অন্য বাড়িতে, এইবার ওনাদেরই কি নতুন সুন্দর করে বাড়ি করেছে আল্লাহ। ওইবার ওই বাড়িওয়ালার জন্য কেঁদে কেঁদে মাবুদ তোমার দরবারে বলেছিলাম, যারা মুসাফিরদের আশ্রয় দেয়, যারা মেহমানের মেজবানি করে, যারা মুসাফিরদের আশ্রয় দেয়, কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে তোমার আরশের ছায়া তলে জায়গা দিও। আল্লাহ তাআলা ওই বাড়ির লোকেরা এবং অনেকেই গত বছর 2019 সালে এই স্টেজে আমার হাতে অনেকেই 100, 200, 500 করে টাকা দিয়েছিল, বলেছিল হুজুর এটা আপনার মাদ্রাসার জন্য দিলাম। এই বলে কত বছর আমার মতো ছেলেটার হাতে এই গ্রামবাসী মা বোনেরা অনেকগুলি টাকা আমার মাদ্রাসার জন্য, আমার ইয়াতিমদের জন্য দিয়েছিল। মাবুদ গো, ওই গতবারের দানগুলোকেও তুমি এই বছরের দানের সঙ্গে কবুলে মঞ্জুর করো রব্বুল আলামিন। আমি এক মারিজ, অসুস্থ, মুহতাজ, মুসাফির,
ফজরের সময় তোমার দুর্বল হাত দুটি তুলে বলি গো আল্লাহ, তুমি আজকের জলসা কবুল করো। আল্লাহ আমার এই দুয়ার ওয়াসিলায়, এই জলসার ওয়াসিলায়, এই মাজলুমের ওয়াসিলায়, এই মুসাফির মুহতাজ মাজলুমের ওয়াসিলায়, আমার মায়েদের ওয়াসিলায়, এই জলসার ওয়াসিলায়, আয় আল্লাহ তাআলা তুমি কবরবাসীদের কবরের আযাব থেকে দূর করো, কবরগুলিরে তুমি নূরে মানাওয়ার করে দাও, অসুস্থদের তুমি সুস্থ করো, ইহকাল পরকাল মঙ্গল করো, সাগিরা কাবিরা গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। মাবুদ গো, মৃত্যুর সময় কালেমা নসিব করিও, সাগিরা কাবিরা গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। এ আল্লাহ তুমি আমাদের রুজিতে বরকত দাও। এ আল্লাহ তুমি আমাদের কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে তোমার আনন্দময় জান্নাতের নসিব করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়া আখিরি দানা ওয়ালিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, একটা কথা আপনাদের বলি যে আপনারা মনে কিছু